নমস্কার বন্ধুরা, ডিজিটাল বাংলার আরও একটি নতুন পর্বে তোমাদের স্বাগত। রেলওয়ে গ্রুপ ডি রিক্রুটমেন্টের কিন্তু অনলাইন ফর্ম ফিল আপ শুরু হয়েছে। দেখতে পাচ্ছেন 23/1/2025 থেকে শুরু হয়েছে অনলাইন এবং এটি চলবে 22/2/2025 পর্যন্ত। এবং ফি পেমেন্ট যেটি একদিন বেশি সময় দেওয়া থাকে, 23/2/2025 থেকে 24/2/2025 পর্যন্ত কিন্তু এটির টাইমটি রয়েছে। টোটাল ভ্যাকান্সি কিন্তু 32,438টি রয়েছে এবং এখানে 18 থেকে 34 বছর বয়স অবধি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। তাদের ইনিশিয়াল পে হবে 18,000। রিক্রুটমেন্ট রুল অনুযায়ী বয়সের যে ছাড় পান সেটি কিন্তু ওবিসি এনসিএলরা 3 বছর, এসসি এসটির 5 বছর এবং বিভিন্ন ইডব্লিউএস এনসিএল এসটিএস বিভিন্ন যে ক্যাটাগরি রয়েছে তারা কিন্তু এই বয়সের ছাড়টি পাবেন। এবং শেষে আপার এজ লিমিট দিয়ে দেওয়া হয়েছে। জেনারেল এবং ইডব্লিউএসরা 1989 এবং ওবিসি এনসিএলরা 1986 এবং এসসি এসটিরা কিন্তু 1984 সাল অবধি যাদের বয়স তারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন। এরপর এক্সাম ফি যেটা রয়েছে, জেনারেলদের ক্ষেত্রে 500 টাকা এবং এসসি এসটি এবং আদার্স কমিউনিটির ক্ষেত্রে কিন্তু 250 টাকা এক্সাম ফি আপনাদের দিতে হবে। এবং আপনারা যদি সিবিটি অ্যাটেন্ড করেন তাহলে কিন্তু জেনারেলরা 400 টাকা যেটি রিফান্ড পেয়ে যাবেন এবং আদার্স ক্যাটাগরির ক্ষেত্রে এসসি এসটির ক্ষেত্রে তিনি কিন্তু 250 টাকাটাই রিফান্ড পেয়ে যাবেন। এরপর সিবিটি এক্সাম যেটি রয়েছে সেটি কিন্তু 100 নম্বরের মধ্যে হবে এবং সময় থাকবে 90 মিনিট। তার মধ্যে জেনারেল সায়েন্স থাকবে নম্বর, ম্যাথামেটিক্স থাকবে 25, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থাকবে 30 এবং জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে 20। এই নিয়ে কিন্তু টোটাল 100 নম্বর। এরপর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট যেটি রয়েছে মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 35 কেজি ওয়েট নিয়ে 100 মিটার 2 মিনিটে যেতে হবে এবং 100 মিটার রান কিন্তু 4 মিনিট 15 সেকেন্ডে কমপ্লিট করতে হবে। এবং ফিমেলদের ক্ষেত্রে 20 কেজি নিয়ে 100 মিটার যেতে হবে 2 মিনিটে এবং 100 মিটার কিন্তু 5 মিনিট 40 সেকেন্ডে পার করতে হবে। এরপর ফর্মটি ফিল আপ করার জন্য ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে আপনারা কিন্তু এই পেজে চলে আসতে পারেন। এখানে এসে দেখবেন অ্যাপ্লাই পেজ যেটি রয়েছে ক্রিয়েট অ্যাকাউন্ট এবং অলরেডি হ্যাভ এ অ্যাকাউন্ট। যদি আপনাদের এর আগে অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে কিন্তু অলরেডি হ্যাভ এ অ্যাকাউন্টে ক্লিক করতে পারেন। আমি কিন্তু ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এখানে ক্লিক করে নিচ্ছি। দেখুন এখানে একটি পপ আপও চলে এসেছে। যদি আপনারা এর আগে কোনো আরআরবি থেকে অ্যাপ্লিকেশন করে থাকেন তাহলে কিন্তু সেই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনারা লগ ইন করতে পারেন। আমরা এটিকে কোর্স করে দিচ্ছি এবং পরের পেজে দেখতে পাচ্ছেন আপনাদের এখানে ফুল নেম এখানে বসিয়ে দেবেন এবং পাশে কিন্তু রি এন্টার ফুল নেম, এখানে কিন্তু আপনাদের নামটি আবার পুনরায় বসাতে হবে। এরপর নিচে আপনি যদি নাম চেঞ্জ করে থাকেন তাহলে ইয়েস অথবা নো করে দেবেন। এরপর ডেট অফ বার্থ অংশে আপনার ডেট অফ বার্থে বসিয়ে দেবেন এবং ডান দিকে কিন্তু আবার রি এন্টার করতে হবে এবং জেন্ডারটিও তাই আপনার কিন্তু ডবল এন্ট্রি করে দিতে হবে। জেন্ডারটি সিলেক্ট করে নেবেন, বাঁ সাইডটি সিলেক্ট করে নেওয়ার পর কিন্তু ডান সাইডটিও সিলেক্ট করে দেবেন। ফাদার্স নেম মাদার্স নেমও তাই একইভাবে ফিল আপ করে দেবেন এবং কন্ট্যাক্ট ডিটেলস অংশে এখানে কিন্তু আপনাদের ইমেল অ্যাড্রেসটা বসিয়ে দেবেন এবং জেনারেট ওটিপি অংশে ক্লিক করে আপনারা ওটিপিটি বসিয়ে দেবেন। একইভাবে মোবাইল নম্বর বসিয়ে জেনারেট ওটিপি ক্লিক করে ওটিপিটি বসিয়ে দেবেন এবং আধার অংশে আপনার আধার নম্বরটি বসিয়ে জেনারেট ওটিপি ক্লিক করবেন। ওটিপিটি দিয়ে কিন্তু ভেরিফাই অপশানে ক্লিক করে দেবেন। এরপর পাসওয়ার্ড অংশে একটু স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করে আই এম নট এ রবট এই অপশানটি ক্লিক করে কিন্তু আপনার প্রিভিউ অ্যান্ড ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট করতে পারেন। তাহলে আপনাদের আধারে যে ডিটেলস আছে সেগুলো পুরোপুরি শো হয়ে যাবে। এরপর সব ঠিকঠাক থাকলে নেক্সট অপশানে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনাদের রেজিস্ট্রেশনের যে প্রিভিউ পেজটি চলে আসবে এবং এখানে সব কিছু ঠিকঠাক দেখে নেওয়ার পর আই হ্যাভ রিচেক অ্যাবাভ ডিটেলস ফান্ড কারেক্ট বলে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করবেন এবং এই অংশে যদি আপনাদের এডিট করার প্রয়োজন হয় এডিট করবেন, নাহলে প্রসিড অপশানে ক্লিক করলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে এবং আপনাদের লগ ইনের পেজে কিন্তু নিয়ে চলে আসবে। এবং এই অংশে যদি আপনাদের আগে থেকে ইউজারের পাসওয়ার্ড ক্রিয়েট করা থাকে তাহলে ইউজারের পাসওয়ার্ড দিয়ে কিন্তু লগ ইন অপশানে লগ ইন হয়ে নেবেন। এরপর নিচের দিকে যে অনলাইন অ্যাপ্লিকেশন রয়েছে সেটিতে ক্লিক করে নেবেন এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন দুটি নোটিফিকেশান রয়েছে। এর মধ্যে যে ওপরের ক্যান নাম্বার 8/2024 এটি কিন্তু সিলেক্ট করে নেবেন। নিয়ে আপনারা কোন আরআরবি থেকে অ্যাপ্লিকেশন করতে চাইছেন সেটি কিন্তু সিলেক্ট করে নেবেন। আমরা কলকাতা সিলেক্ট করে নিচ্ছি। এরপরে যে চেকবক্স রয়েছে আই এম নট কারেন্টলি ডিক্লেয়ার্ড অ্যানি আরআরবি বলে এই অপশানটি ক্লিক করে নেক্সট করে দেবেন। তাহলে একটি পপ আপ পেজ চলে আসবে। এখানে বলা রয়েছে যে আপনাদের অনেক ডাটা কিন্তু আগে থেকে সেভ রয়েছে রেজিস্ট্রেশনের সময় আপনারা যেগুলি দিয়েছিলেন। এরপর পেজটিকে ক্রস করে দেবেন এবং প্রথমে আপনাদের ম্যারিটাল স্ট্যাটাস যেটি রয়েছে সেটি সিলেক্ট করে দেবেন। রিলিজিয়ন কি, মাদার টাং কি রয়েছে এবং আপনারা কোন ভাষায় পরীক্ষাটি দিতে চাইছেন সেটি সিলেক্ট করে দেবেন। এরপর পার্মানেন্ট ভিজিবল আইডেন্টিফাই মার্ক কী রয়েছে সেটি কিন্তু আপনাদের এখানে বসাতে হবে। এরপর কমিউনিটিটি সিলেক্ট করে নেবেন, জেনারেল এসসি এসটি না কী রয়েছে
সেটি সিলেক্ট করে নেওয়ার পর আপনারা কাস্ট কিন্তু এখানে উল্লেখ করে দিতে হবে এবং কাস্ট সার্টিফিকেট যদি থাকে এবং সেটি নাম্বারটি এখানে বসিয়ে দেবেন এবং এটি ইস্যুইং অথরিটি কে রয়েছে তার অ্যাড্রেসটি এখানে বসিয়ে দেবেন এবং ইস্যুইং ডেটটি বসিয়ে দেবেন। এরপর আপনি যখন পরীক্ষা দিতে যাবেন সেই সময় আপনি রেলের পাস চান কি না সেটি ইয়েস অথবা নো এটি আপনাদের সিলেক্ট করে দিতে হবে। যদি ইয়েস করেন তাহলে আপনাদের নিয়ারেস্ট রেল স্টেশনের নাম দিতে হবে এবং আপনাদের যে কাস্ট সার্টিফিকেটটি অবশ্যই কিন্তু আপলোড করে দিতে হবে। এক্ষেত্রে অ্যাপ্লিক্যান্ট যেহেতু জেনারেল তাই এটিকে নো করে দিচ্ছি এবং এরপরে আপনাদের পোস্টাল অ্যাড্রেসটি বসিয়ে দিতে হবে। স্টেট, ডিস্ট্রিক্ট, অ্যাড্রেস, মেজর টাউন বা পিনকোড সব বসিয়ে দেবেন ঠিকঠাকভাবে। এরপর টিক ইফ পার্মানেন্ট অ্যাড্রেস ইজ সেম এই অপশনটি ক্লিক করবেন, তাহলেই আপনাদের সেম অ্যাড্রেসটি পাশে চলে আসবে এবং এই অংশে সেভ অপশনে ক্লিক করে আপনারা কিন্তু নেক্সট অপশনে ক্লিক করে দেবেন এবং পরের পেজে আপনি এক্স সার্ভিসম্যান হয়ে থাকলে ইয়েস অথবা নো করবেন এবং আপনি যদি হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন সেখানে ইয়েস যদি করেন তাহলে সব ডিটেলস আপনাকে ফিল আপ করতে হবে, সার্টিফিকেট, ইস্যুইং অথরিটি ডেট এইসব, না হলে না করবেন। এবং আপনি যদি স্ক্রাইব লাগে তাহলে সেক্ষেত্রে ইয়েস করবেন এবং যদি না হয় নো করবেন। যদি স্ক্রাইব ইয়েস করেন তাহলে কিন্তু স্ক্রাইবের ডিটেলস আপনাকে ফিল আপ করতে হবে। এরপর আপনি যদি ইবিসি সার্টিফিকেট হোল্ডার হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, না হলে নো করবেন এবং আপনি যদি রেলওয়ে কাজ করেন তাহলে ইয়েস করবেন, না হলে নো করবেন। এবং এখানে কারেন্ট এমপ্লয়মেন্ট ডিটেলসটি আপনাকে কিন্তু যদি ইয়েস করেন তাহলে দিতে হবে, না হলে নো করে ছেড়ে দেবেন। এবং এখানে আপনার যদি অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু ইয়েস করবেন, না হলে নো করে দেবেন। আর যদি অ্যাপ্লয়মেন্ট সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের সেটারও ডিটেলস ফিল আপ করতে হবে। এরপর নিচের অংশে আপনার ব্যাঙ্ক ডিটেলস ফিল আপ করে দিতে হবে। আপনি যদি সিবিটি এক্সামে বসেন তাহলে এই অ্যাকাউন্টটি কিন্তু আপনার রিফান্ডটি ঢুকবে। এর জন্য আপনার অ্যাকাউন্ট নম্বর, ব্যাঙ্ক নেম, আইএফসি কোড সব ফিল আপ করে দেবেন সঠিকভাবে, দিয়ে সেভ অপশনে ক্লিক করে নেক্সট করবেন, তাহলে পরের পেজে চলে আসবেন। এখানে এডুকেশন কোয়ালিফিকেশনটি ফিল আপ করে দিতে হবে। আইটিআই অথবা ম্যাট্রিক অথবা এনসিএ যদি সার্টিফিকেট থাকে সেটি দিতে পারেন। এক্ষেত্রে ম্যাট্রিক পাস হয়ে থাকলে আপনার যে কোন বোর্ড থেকে কোন স্টেট থেকে করেছেন, আপনার পাসিং ইয়ার কী, রোল নাম্বার কত, সব সঠিকভাবে ফিল আপ করে দেওয়ার পরে এখানে অ্যাড অপশন দেখছেন, এখানে ক্লিক করে দেবেন, তাহলে আপনার তথ্যটি কিন্তু ওপরে সেভ হয়ে যাবে। এরপর আপনি নেক্সট অপশনে ক্লিক করে দেবেন, তাহলে পরের পেজের ফটো আপডেটের ঘরটি আপনার সামনে চলে আসবে। এখানে আপনি 320x240 মেগাপিক্সেল ফটো জেপিইজি বা জেপিজি ফরম্যাটে 50 to 100 কিলোর মধ্যে সেটি আপলোড করবেন। সেটি কিন্তু 2 মাসের মধ্যে তোলা হতে হবে এবং হোয়াইট ব্যাকগ্রাউন্ড হতে হবে। এই সবগুলো দেখে নিয়ে আপনি কিন্তু আপলোড করবেন। এরপর সিগনেচার অংশ তাই সাইজটি দেখে নেবেন 50 থেকে 20 mm। এটি দেখে নিয়ে কিন্তু আপনি ফরম্যাটটা অনুযায়ী সিগনেচারটি আপলোড করে দেবেন এবং সেভ অপশনে ক্লিক করে তারপর কিন্তু নেক্সট যে বটনটি রয়েছে সেটিতে ক্লিক করে দেবেন, তাহলেই পোস্ট রেফারেন্স দেওয়ার ঘরটি চলে আসবে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন বিভিন্ন যে পোস্টগুলি রয়েছে সিরিয়ালি রয়েছে বাঁদিকে। এই পোস্টগুলির প্লাস অংশে ক্লিক করে কিন্তু আপনি আপনার পছন্দ মতো পোস্টটা সিলেক্ট করে নিতে পারেন। এইভাবে আপনার পছন্দ মতো যে পোস্টগুলি রয়েছে সেগুলো আগে রাখবেন, রেখে আপনি কিন্তু এখান থেকে সেটিকে মডিফাই করতে পারেন। ডান দিকের লিস্ট থেকে আপনি চাইলেই একটিকে ধরে উপরে নিতে পারেন এবং কোনোটিকে ধরে আবার কিন্তু নিচে নামিয়ে আসতে পারেন এবং এখান থেকে রেড ক্রস চিহ্নে ক্লিক করে আপনি বাদও দিতে পারেন। এইভাবে সব পোস্টগুলি সিলেক্ট করে নেওয়ার পর এরপর নিচে চেকবক্সে টিক করে দেবেন এবং ডিক্লারেশন অংশে চেকবক্সে টিক করে দিয়ে প্লেস বসিয়ে দেবেন এবং প্রিভিউ অ্যাপ্লিকেশন এই অপশনটিতে ক্লিক করবেন, তাহলে আপনার অ্যাপ্লিকেশনটি চলে আসবে। এখানে সঠিকভাবে দেখে নেওয়ার পর নিচে আরেকটি চেকবক্স রয়েছে সেটিতে ক্লিক করে কিন্তু সাবমিট করে দিতে পারেন, তাহলে পেমেন্টের পেজটি চলে আসবে। এখানে পে উইথ এসবিআই ইপে এই অপশনটি ক্লিক করে দেবেন, চেকবক্সে ক্লিক করে প্রসিড করে দেবেন, তাহলে আপনার পেমেন্ট গেটওয়ে অপশনটি চলে আসবে। এখানে ইউপিআই সিলেক্ট করে নেবেন, সিলেক্ট করে নেওয়ার পর কিউআর কোড অপশনে ক্লিক করবেন এবং পে নাওতে ক্লিক করবেন, তাহলেই কিন্তু আপনাদের সামনে একটি কিউআর কোড ওপেন হয়ে যাবে। এখানে এই কিউআর কোডে আপনি পেমেন্টটা করে দেবেন এবং পেমেন্ট করার পর অনেক সময় প্রসেসিংয়ে পড়ে যায় অনেক পেমেন্ট, আপনারা কিন্তু ডবল পেমেন্ট করবেন না, এখনও অনেক সময় রয়েছে, আপনার কিন্তু পেমেন্টটি ভেরিফাই হবে এবং সেটি কমপ্লিট হয়ে যাবে। পেমেন্টটি সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেলে ভিউ অ্যাপ্লিকেশন অংশ থেকে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটি প্রিন্ট করে নিতে পারেন। এবং সবশেষে আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন পরবর্তী এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।